আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছে এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তারেক রহমান। রাতে রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি। এ সময় জাতীয় নির্বাচন বানচালে একটি মহল আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করছে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। আপেল শাহরিয়ারের রিপোর্ট। শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে সিদ্ধান্ত হয় তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান করার। বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকের পর প্রেস ব্রিফিং করেন দলের মহাসচিব। গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ, এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত, জাতীয় নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে বৈঠকে আলোচনা হয় বলে জানান তিনি। জনাব তারেক রহমান দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের 12 থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য, বানচাল করার জন্য একটা মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে। বিশেষ করে বিএনপির কয়েকজন নেতৃবৃন্দকে গুলি করা হয়েছে। এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে থাকলে এই দেশে নির্বাচনের পরিবেশ বিনষ্ট হবে, এবং নির্বাচনের পরিবেশ যেন বিনষ্ট না হয় তার জন্য সকল প্রকার উদ্যোগ গ্রহণ করার জন্য, সক্রিয় প্রক্রিয়া নেওয়ার জন্য আমরা আবারও সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। 2018 সালের ফেব্রুয়ারিতে দলের তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাবন্দী হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান। প্রায় 8 বছর ধরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেন তিনি। তারেক রহমান দলের কাণ্ডারি হওয়ায় উচ্ছ্বাস নেতাকর্মীদের মধ্যে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকায় চলচ্চিত্রের তারকাদের মিলন মেলার মধ্য দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ড, মিউজিক অ্যাওয়ার্ড 2026। নাচে গানে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন ঢালিউড তারকারা। সেরা অভিনেতা, অভিনেত্রী সহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট 34 জন শিল্পীকে পুরস্কৃত করা হয়, যেখানে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত হন বর্ষিয়ান অভিনেত্রী দিলারা জামান। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এনটিভি। বিস্তারিত জুবায়ের প্রধানের রিপোর্টে। 25 বছরের ঢালিউডের গল্প নিয়ে ঢাকায় আলো ঝলমলে এক সন্ধ্যা। ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিণত হয় তারকাদের মিলন মেলায়। তানজিন তিশা, তম্মা মির্জা, সুনেরা সহ নাচে গানে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন ঢালিউড তারকারা। দু 2002 সাল থেকে যুক্তরাষ্ট্রে নিয়মিত আয়োজিত হয়ে আসা এই অ্যাওয়ার্ড প্রবাসী বাংলাদেশিদের কাছে দেশের সংস্কৃতি ও বিনোদনের এক পরিচিত নাম। দীর্ঘ বিদেশ যাত্রার পর এবার ঢাকায় ফিরে আসাকে অনেকে দেখছেন এক প্রতীকী প্রত্যাবর্তন হিসেবে। ঢালিউড অ্যাওয়ার্ড আগেও অনেকবার পারফর্ম করেছি, কিন্তু সেটা ইউএসএতে। এবার বাংলাদেশ তো আই থিঙ্ক প্রথম হচ্ছে, রাইট? সো এবারও বাংলাদেশেও পারফর্ম করেছি। আসলে সত্যি কথা বলতে ঘুরে ফিরে এটা একটা আমাদের পরিবার। এত সুন্দর একটা আয়োজন করেছেন, দেশের সব তারকারা, কলাকুশলী সবাই এখানে আছেন এবং আয়োজনটা খুবই সুন্দর ছিল। এনটিভি এটাকে যে সরাসরি সম্প্রচার করছে, এটাকে আমি সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। আমি চাই যে এরকম ভালো ভালো সংস্কৃতি, ভালো ভালো অনুষ্ঠান তারা তুলে ধরবে।
তবে এবারে বাংলাদেশে হচ্ছে সিলভার জুবলিটা, খুব ভালো লাগছে। বেশ ভালো লাগছে। অ্যাওয়ার্ডটা আসলে একটা অনুপ্রেরণার মতন কাজ করে, সামনের দিনগুলোতে যেন আরো ভালো কাজ করতে পারি। আমাদের এই অঞ্চলের মানুষের সামগ্রিক জীবনাচারই হচ্ছে আমার দেশের সংস্কৃতি, তো সেটারই যেন প্রতিফলন ঘটে, সেটাই আমি চাই। আমরা যেই প্রোগ্রামটার জন্য, যে রিয়েলিটি শোটার জন্য এই পুরস্কৃত হলাম, সম্মানিত হলাম, আমি সবসময় আমাদের ধন্যবাদ দিতে চাই পুরো হাসো টিমকে। অনুষ্ঠানে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয় অভিনয় শিল্পী দিলারা জামানকে। অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার জন্যই আজকে আমি দিলারা জামান হতে পেরেছি। তারপর একে একে দেয়া হয় সেরা অভিনেতা, অভিনেত্রী, সঙ্গীত শিল্পী, পরিচালক সহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট 34টি পুরস্কার। যেখানে বেস্ট রিয়েলিটি শো পুরস্কার জিতে নেয় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান হাসো। সব সময় এই রিয়েলিটি শোটি তার জনপ্রিয়তা ধরে রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ। তিনি এনটিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান। আজকে আমরা ভাগ্যবান যে বাংলাদেশেই তার 25তম অনুষ্ঠান এখানে হচ্ছে। আমি আপনাদের সবাইকে আমার এনটিভির পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যারা পুরস্কৃত হচ্ছেন তাদের প্রতি রইল আমার গভীর গভীর শ্রদ্ধা এবং শুভেচ্ছা। দেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে সিনেমার মাধ্যমে ফুটিয়ে তোলার প্রয়াসও উঠে আসে তারকাদের কণ্ঠে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন প্রশ্ন ফাঁস চক্রের সদস্যসহ অর্ধশতজনকে আটক করেছে পুলিশ। নওগাঁয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের সদস্য অসৎ উপায়ে পরীক্ষায় অংশগ্রহণকারী সহ 18 জনকে আটক করেছে পুলিশ। রাতে প্রেস ব্রিফিং করে এই তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করার অভিযোগে সিরাজগঞ্জে 2 পরীক্ষার্থীকে বহিষ্কার এবং একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে পরীক্ষা চলাকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ, হাজী আহমেদ আলী উচ্চ বিদ্যালয় ও রাশেদা-জোহা মহিলা কলেজে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জামালপুরে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায় 5 জনকে বহিষ্কার সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। প্রবাসের খবর। বেগম খালেদা জিয়া আপোষহীনতা ও ত্যাগ স্বীকারের মাধ্যমে রাজনীতি করেছেন বলে মন্তব্য করেন মালয়েশিয়া বিএনপির নেতারা। মালয়েশিয়া থেকে কায়সার হামিদ হান্নান জানান, পেনাং মহানগর বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলে একথা বলেন তারা। পুলাও পেনাং মহানগর বিএনপির সভাপতি আফজাল হোসেন অপুর সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজ আজওয়ান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পেনাং প্রদেশ শাখা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাপ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পেনাং প্রদেশ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক, পুলাও পেনাং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল খন্দকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিয়াজি সহ অন্যরা। সৌদি যুবরাজের ভীষণ বাস্তবায়নের আওতায় নিজ মালিকানায় ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলছেন প্রবাসীরা। এনটিভির সৌদি আরব প্রতিনিধি জানান, প্রবাসীদেরকে ইনভেস্টমেন্ট লাইসেন্স, টিকিটিং এবং অনলাইন পরিষেবা দেওয়ার লক্ষ্যে রিয়াদে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র বাথা কমার্শিয়াল সেন্টারের 2য় তলায় যাত্রা শুরু হয়েছে ট্যুরস অ্যান্ড ট্রাভেল মোবারক অফিসের 5ম শাখা। উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শেখ ইকবাল এবং সৌদি স্পন্সর মোবারক আল জুবায়েদ। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ফারুক আহমেদ চান, ব্যবসায়ী শাহজালাল ভুট্টু, সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক সহ অন্যরা। বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রবাসী উদ্যোক্তারা প্রতিষ্ঠান গড়ছেন জেদ্দায়ও। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, সৌদি আরবে বাংলাদেশি খাবারকে ব্র্যান্ডিং করতে জেদ্দার বাওয়াদি 2তে যাত্রা শুরু করেছে বিসমিল্লাহ রেস্টুরেন্টের 3য় শাখা ও হিমু মিনি সুপারমার্কেট। অতিথিদেরকে নিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নোয়াখালী চাটখিলের সন্তান হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন সুরুজ খান, হাবিবুর রহমান লালা, সৈয়দ মানিক মিয়া, রফিক উদ্দিন, আব্দুল মতিন, মোহাম্মদ সেলিম সহ ওই অঞ্চলের
প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় নাগরিকরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।